নমস্কার, NE24 চ্যানেলের সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত। আমি অর্পিতা ধর। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ স্বামী বিবেকানন্দের জন্মদিন গর্ব এবং উৎসাহের সঙ্গে উদযাপন করেছে। 62 নম্বর দুধপাতিল এলপি স্কুলে এক সন্ন্যাসী যিনি বিশ্ব শাসন করেছিলেন শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়েছিল, যেখানে বিভিন্ন বক্তা স্বামীজির কাজ এবং বিশ্ব শান্তির জন্য তার ভূমিকা তুলে ধরেন। শিকাগোতে তার বিখ্যাত বক্তৃতাটি সঞ্জীব রায় দ্বারা আলোকপাত করা হয়েছিল, যিনি স্বামীজিকে ভারতের পরিচয় হিসেবে আখ্যায়িত করেন। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সমাজকর্মী প্রিয়ম চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক অনুপম গিরি, SMDC সভাপতি লালবাবু দাস, প্রকল্প চেয়ারম্যান তাহের হক লস্কর এবং অন্যান্যরা। শুরুতে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পুরো সেমিনারটি সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউর সভাপতি বন্দিতা ত্রিবেদী রায়। আপনারা দেখছেন NE24 চ্যানেল। এ ধরনের আরও খবর পেতে NE24 ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন। সমগ্র বিশ্বে আজকে এই দিনটিকে যুব দিবস হিসাবে পালন করা হচ্ছে। তাই লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ প্রত্যেকবারই আমরা লায়ন্স ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দিনটি পালন করি। আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি সম্মান জানিয়ে এমন এক ব্যক্তিত্বর জন্মদিন পালন করছি, তিনি শুধু এই পৃথিবীতে 39 বছর জীবিত ছিলেন, কিন্তু শুধু 39 বছরের যুবক হিসাবে সমগ্র বিশ্বে যে ছাপ রেখে গেছেন, সেই ছাপটি আজ অবধি আমরা বহন করে যাচ্ছি। ভারতবর্ষের গৌরব হিসাবে আমাদের বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক দেশে আজকে স্বামী বিবেকানন্দজির নাম সুনাম রয়ে গেছে। এবং চিকাগোতে যে বক্তব্য উনি রেখেছিলেন, আজ অবধি আমরা যখনই কোনো বক্তার কথা বলি, সুবক্তার কথা বলি, বক্তব্যের কথা বলি, তাহলে স্বামী বিবেকানন্দের সেই চিকাগোর কথাটা আমরা স্মরণ করি। তাই যে ব্যক্তিটি 30 বছর বয়সে উনি রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং সেখান থেকে ওনার আধ্যাত্মিক যে চিন্তাধারাটা সেটা বৃদ্ধি পেয়েছিল, একটা বিস্তার আকার নিয়েছিল। উনি সমগ্র বিশ্ব ভ্রমণ করেছেন ধর্মের প্রচারে, সমগ্র বিশ্ব ভ্রমণ করেছেন ধর্মের প্রচারে, এবং সেই ধর্ম নিয়ে আমাদের যারা সনাতন ধর্ম আছে বা হিন্দু ধর্ম আছে, আমরা যে প্রত্যেক ধর্মকে সম্মান করি, প্রত্যেক ধর্মকে নিয়ে চলি, সেই বার্তাটি কিন্তু দিয়েছিলেন স্বামী বিবেকানন্দজি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা মহান ব্যক্তির জন্মদিনে। আমরা চেষ্টা করব উনি যে নীতি আদর্শ রেখে গেছেন বা যে কথাগুলো বলে গেছেন, যে বাণী দিয়ে গেছেন আমাদেরকে, সেই নীতি আদর্শ নিয়ে এগিয়ে যাব। এবং যতদিন এই পৃথিবী থাকবে, সূর্য থাকবে, চন্দ্র থাকবে, আমরা জানি স্বামী বিবেকানন্দজির নাম চিরদিন অমর থাকবে। একজন সুবক্তা হিসাবে এবং ধর্মীয় একজন সন্ত হিসাবে, ভারতবাসী হিসাবে এবং বিশ্ববাস ক্ষেত্রে একটি ভালো মানুষ হিসাবে, মানব জীব হিসাবে ওনাকে আমরা স্মরণ করবো। তাই আমরা সবাই ওনাকে স্মরণ করছি বা আমরা শপথ নিচ্ছি যে আমরা ওনার নীতি আদর্শকে এগিয়ে নিয়ে যাবো এবং আগামী দিনে একটা সুন্দর ভারতবর্ষ করতে পারবো। ধন্যবাদ।